তো আমাদের সর্বশেষ টিউটোরিয়াল মানে আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা কুয়েরি বিল্ডারের মাধ্যমে ডাটা অ্যাড করছিলাম, ঠিক আছে। বাট এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাটাগুলো তুলে নিয়ে আসতে, অর্থাৎ আমরা এখানে যে ক্যাটাগরিগুলো অ্যাড করেছি, ঠিক আছে, তো সেই ক্যাটাগরিগুলো আমরা এখন আমাদের এইখানে দেখাইতে চাই, ঠিক আছে। তো এই জন্য আমি প্রথমে যেটা করতেছি আর এখানে আমরা প্রথমে যেটা করবো ইলোকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে ডাটাটা তুলে নিয়ে আসবো। তো সেই জন্য আমি যেটা করতেছি আমি এখানে এটাকে এনেবল করে নিচ্ছি। আমি যেহেতু প্রথমে ইলোকুয়েন্ট ওআরএম দেখবো, আর আমরা এখানে ইন্ডেক্স পেজে একটু আসি, সেটা হচ্ছে আমাদের এখানে কিছু নাম চেঞ্জ করে নিতে হবে, সেটা ক্যাটাগরি নেম, ঠিক আছে। আর এখানে দেব হচ্ছে আমরা ইউজার, ঠিক আছে। এখানে আমরা দেখবো হচ্ছে ইউজারের নাম, ওকে। আচ্ছা, তো এখানে আমরা একটা টিয়ার তৈরি করব, টিয়ার ঠিক আছে। তো তো এই ফিল্ডগুলো এরকম থাক, সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমরা যদি আমাদের এই ড্যাশবোর্ডে আসি, ঠিক আছে, তাহলে আমরা কি করছিলাম, এখানে কিন্তু আমাদের যতগুলো ইউজার ছিলাম সেগুলো কিন্তু আমরা ইলোকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে তুলে নিয়ে আসছিলাম প্রথমে, তারপরে যেটা করছিলাম কুয়েরি বিল্ডারের মাধ্যমে তুলে নিয়ে আসছিলাম। তো সেই মেকানিজমটা যদি আপনারা ফলো করেন, সেটার জন্য আমি কোথায় করছিলাম, কোন কন্ট্রোল, আচ্ছা, এটা আমি রাউটারের মধ্যেই করছিলাম, ঠিক আছে, খেয়াল ছিল না। এই যে আমরা কিন্তু এখানে প্রথমে যেটা করছিলাম ইউজার মডেলের মাধ্যমে তুলে নিয়ে আসছিলাম, এরপর যেটা করছিলাম আমরা কুয়েরি বিল্ডের মাধ্যমে তুলে এসেছিলাম এবং কি করছিলাম এখান থেকে কম্প্যাক্ট করে ডাটাটাকে পাঠাইছিলাম, তাই না? তো সেম কাজটাই আমাদের এখন, আমরা এখানে কিন্তু ক্যাটাগরি কন্ট্রোলারের মাধ্যমে আমরা এখানে একটা ভিউ পাঠাইছি, সেটা হচ্ছে ইন্ডেক্স ভিউ। এই যে আমাদের যে ভিউটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে আমাদের অল ক্যাটাগরির ভিতরে যদি আসি, এখানে যে ভিউটা আমরা পাঠাইছি সেই ভিউটাকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এই ভিউ এর মাধ্যমে আমাদের কম্প্যাক্ট করে ডাটাটা পাঠাইতে হবে। তো সেই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি প্রথমে যেহেতু ইলোকুয়েন্ট ওআরএম ইউজ করছি সেহেতু আমরা মডেলটাকে ইউজ করবো, তাই না? তাহলে এখানে আমি যেটা করতেছি CATE ক্যাটাগরি ইকুয়াল টু CATE ক্যাটাগরি এবং অল, ঠিক আছে, এখানে এটা দিয়ে দিলাম। তারপর এখানে যেটা হবে CMPA কম্প্যাক্ট ডাটা, ঠিক আছে, আমরা CATE ক্যাটাগরি, এখানে এই যে এখানে যে ভ্যারিয়েবলটা দেখছি এইটাই আসলে, হ্যাঁ, এখানে আমরা দিয়ে দেবো, ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা মডেলের মাধ্যমে ডাটাটাকে আমরা ভিউতে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা যেটা করবো, এখানে যেটা করবো সেটা হচ্ছে ফর ইচ লুপ নিব আমরা একটা, ফর ইচ শুরু, ফর ইচ শেষ। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরি কন্ট্রোলারের মাধ্যমে আমরা যে কম্প্যাক্ট করে যে নামটাকে পাঠাইছি আমরা, ঠিক আছে, এটাকে ধরবো। আর আমরা আসবো হচ্ছে ইন্ডেক্সের ভিতরে, এখানে ক্যাটাগরি আমরা দিব ক্যাট, ওকে। আমরা কন্ট্রোল এক্সপ্রেস করে এটাকে কাট করে নিচ্ছি, আমরা এটাকে নিচে নামাই দিই, ওকে, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম আর এটা ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে, একটু ভিতরে নিয়ে যাই, ঠিক আছে। তো প্রথমে আমাদের সিরিয়াল নাম্বারটা বাই ডিফল্ট এমন ভাবে থাকা আপাতত, ঠিক আছে। কন্ট্রোল শিফট ডি, এবং আমরা এখান থেকে যেটা করব প্রথমে যেটা আছে ক্যাটাগরি নেম, তাহলে কি ক্যাটের ভিতরে যেটা হবে ক্যাটাগরি নেম, আমাদের কি ডাটাটা আসছে কিনা আমাদের ক্যাটাগরি নেমটা, হ্যাঁ, কিন্তু আমাদের ক্যাটাগরি নামটা চলে আসছে। এরপর আমাদের ইউজার, আসলে এইখানে যদি আমরা এখন খেয়াল করি আমাদের ক্যাটাগরিজ টেবিলের ভিতরে, আমাদের এই ক্যাটাগরিজ টেবিলের ভিতরে কিন্তু এখানে জাস্ট আমাদের ইউজার আইডিটা আছে, ইউজার নেমটা নেই কিন্তু, ঠিক আছে। ইউজার নেমটা কোথায় পাবো আমরা? ইউজার নেমটা পাবো হচ্ছে আমরা ইউজার টেবিলের ভিতরে, ওকে। তার মানে আমাদের এই ইউজার আইডিটা ধরে আমাদের দুইটা টেবিলের ভিতরে একটা রিলেশন তৈরি করতে হবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের ইনার জয়েনের মতো এমন একটা কিছু, ঠিক আছে। তো যেটা আমি এই টিউটোরিয়ালে দেখাবো না, কারণ ওইটা আমি আলাদাভাবে বানাবো। তো সেই জন্য আমি এখন যেটা করতেছি, নর্মালি এখানে আমাদের ইউজার আইডিটা আমি শো করে দিচ্ছি আপাতত, ঠিক আছে। তো পরবর্তী কোনো টিউটোরিয়ালে আমি দেখাই দিব আসলে আমাদের দুইটা টেবিলের ভিতরে কিভাবে জয়েন করে আমরা ডাটা নিয়ে আসতে পারি, ওকে। তো ঠিক আছে,
আমরা এখন আপাতত ইউজার আইডিটা দেখাচ্ছি এখানে। আমরা এখানে কন্ট্রোল শিফট ডি দেওয়ার পরে এখানে যেটা করব সেটা হচ্ছে আমি ইউজার আইডি প্রিভিয়াস ইয়ার আইডি, আর আমাদের এখানে ক্রিয়েটেড অ্যাট ডেটটাকে দেখাই দিব আমরা, ঠিক আছে। তাহলে এখানে আমরা এর ভিতরে created at CRUD, ঠিক আছে বানানটা। এরপরে যদি আমাদের ওয়েবসাইটে আসি আমরা, এসে যদি এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু এখানে সবকিছু চলে আসছে, ঠিক আছে। বাট আমরা এখানে কিন্তু যেটা করেছিলাম ড্যাশবোর্ডে যেটা, সেটা হচ্ছে আমরা এখানে ডিপ ফর হিউম্যানের মাধ্যমে আমরা এখানে কিভাবে ডাটাটা বানাইছি, মানে অ্যাড করছি, মানে এই যে এই ফরম্যাটটা 6 দিন আগে, 1 উইক আগে কিভাবে আমরা এটা নিয়ে আসছিলাম সেটা যদি করতে চাই, তো সেই জন্য আমাদের যেটা করতে হবে এখানে আরেকটা সাইন এবং ডিফ ফর HUMANS হিউম্যানস, ঠিক আছে। ডিফ ফর হিউম্যানস এটাকে আমরা ইউজ করে ফেলবো। করার পর এখন যদি আমরা রিফ্রেশ করি একটা এরর আসার কথা, দেখি কি করে। এই যে ডিফ ফর ডন্ট এক্সিস্ট ভিউ, ঠিক আছে। আচ্ছা, ডিফ ফর হিউম্যান বানানটা ঠিক আছে কিনা এটা আমাদের একটু দেখতে হবে। সেটার জন্য আমাদের এখানে ড্যাশবোর্ডে এসে বানানটা ঠিক নয় আমাদের, এখান থেকে কন্ট্রোল কি কপি করে নিচ্ছি, ক্যাটাগরি কন্ট্রোলার, আচ্ছা ইন্ডেক্স পেজের ভিতরে এসে আমাদের এখানে ডাবল এফ হবে, হ্যাঁ এবার ঠিক আছে। তাও একটা এরর আসবে, এই যে ঠিক আছে, কল টু মেম্বার ফাংশন ডিফারেন্সিয়েশন অন নাল, ঠিক আছে। অন নাল বলতে কি যে আমাদের এখানে আমরা যেটা করছি সেটার ভিতরে কিন্তু এইখানে কিন্তু একটা ডাটা নাই, ঠিক আছে। তো এখানে যখন পাচ্ছে না তখন নাল হিসেবে ধরে নিচ্ছে, ঠিক আছে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা যেটা করব সেটার জন্য টিডির ভিতরে এসে আমি এখানে একটা ঠিক আছে ইফ যদি আমাদের এইটা ঠিক আছে ইকুয়াল যদি নাল হয়, ঠিক আছে নাল হয়, তাহলে আমরা এখানে একটা স্প্যান ক্রিয়েট করব, স্প্যান cls class text text danger date not FOID found, ঠিক আছে। এবং আমরা এখানে একটা দিব হচ্ছে at the rate of ELSC else, যদি এটা না হয় তাহলে আমরা কি করব, কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করব, এর ভিতরে আমি এটাকে দিয়ে দিব, ঠিক আছে। আই হোপ সাইবার প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা, এই যে ঠিক আছে। তাহলে এখানে কি করলাম আমরা, যদি আমাদের ডাটা থাকে তাহলে তুমি ডেটাটা শো করো, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে তুমি কি করবে, ডাটা নট ফাউন্ড মানে ডেট নট ফাউন্ড এমন কিছু, ঠিক আছে। ওকে, তো আর আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যে আমরা এখানে সিরিয়াল নাম্বারটা এখন আমরা ঠিক করিনি, সিরিয়াল নাম্বারটাকে ঠিক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পিএইচপির কোনো প্রয়োজন ছিল না, আমাদের একটা পিএইচপি রেখে আমরা কাজ করতে পারি। সেটার জন্য ইকুয়ালটা আমরা নিয়ে নিলাম 1, ঠিক আছে। আর এখানে যেটা করব আই প্লাস প্লাস করে দেব। এবার যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এই যে 1 2 3 4 5 6 সবকিছু ঠিক হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাক ডিএসএস ব্যাকস, ঠিক আছে। তো আমরা যখন এটাকে রিফ্রেশ করতেছি মানে অ্যাড করতেছি তখন এটা কিন্তু শেষে আসতেছে, বাট আমি চাচ্ছি যে লেটেস্ট ডাটাটা ডিসেন্ডিং আকারের সাথে, ডিসেন্ডিং আকার বলতে কি যে আমরা যখন লেটেস্ট ডাটাটা অ্যাড করব মানে সর্বশেষ ডাটাটা যখন অ্যাড করব নতুন ডাটা তখন সেটা প্রথমে দেখতে চাচ্ছি আমরা। তো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে
আমরা এখান থেকে এসে জাস্ট এখান থেকে চেঞ্জ করব, সেটা হচ্ছে latest, ঠিক আছে, লেটেস্টের ভিতরে হবে হচ্ছে গেট। ওকে, বাকি সব সেমই থাকবে। এরপরে যদি আমরা এখান থেকে এসে রিফ্রেশ করি, দেখেন এই যে ব্যাকটা কিন্তু উপরে চলে আসে, মানে ডিসেন্ডিং আকারে সাজানো হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এবং কুইরি বিল্ডারটা সবার উপরে ছিল, সেটা আমাদের নিচে চলে আসছে। মানে ডিসেন্ডিং আকারে বলতে সেটা হচ্ছে যে মানে উপর থেকে নিচের দিকে আর কি, এমন ভাবে সাজানো আর কি। যদি আমরা আমাদের এখানে আসি এবং আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখবো ব্যাকটা কিন্তু সবার নিচে ছিল, ঠিক আছে। ব্যাকটা এখন লেটেস্ট আকারে সবার উপরে চলে গেছে। তো সেম ভাবে যদি আপনি আরেকটা ডাটা অ্যাড করে দেখতে চান, তাও দেখতে পারবেন। সেটা হচ্ছে আমাদের ব্যাক গেল, সেটা হচ্ছে ওয়াচ, WATCH ওয়াচ, ঠিক আছে। এবং আমরা যদি এখানে অ্যাড করি, তাহলে দেখবো আমাদের এই সাকসেসফুল এবং ওয়াচটা কিন্তু সবার উপরে চলে আসছে। ওকে, তাহলে এটা আমরা ডিসেন্ডিং আকারে সাজাতে পারছি, ঠিক আছে। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের Eloquent ORM ইউজ করে কিভাবে আমরা ডাটাটা তুলতে পারি সেটা। ওকে, তো নেক্সট পর্বে আমি দেখাবো কিভাবে কোয়েরি বিল্ডার দিয়ে আমরা ডাটাটা তুলতে পারি সেটা। ওকে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।